Okay. সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। এখন জি স্যার। ওকে জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে আমরা শুরু করি না? সবাই যারা নাম আর রেজিস্ট্রেশন নাম্বার লিখো না, একটু লিখে ফেলো যদি কেউ বাকি থাকে, পরে আবার ভুলে যাবো আর কি। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে তোমার নিউট্রিশনাল কন্টেন্টের কারণে কি কি ধরনের প্যাথোলজি আমাদের ফিশে হয়, হ্যাঁ, সেইগুলো আজকে আমরা একটু দেখবো। নিউট্রিশনাল কন্টেন্ট যদি আমরা বলি তো সেখানে কি কি আসবে? তোমার তোমার হচ্ছে প্রোটিন, লিপিড, হ্যাঁ, ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, তারপরে কার্বোহাইড্রেটস, হ্যাঁ, এগুলো আসবে না আমাদের ফিশের নিউট্রিয়েন্ট যেগুলো। আবার প্রোটিনের ভিতরে আবার দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন তোমার 10টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। আমরা সবগুলো পড়বো না, আমরা মেজর যে কয়েকটা, হ্যাঁ, সেইগুলো একটু চেষ্টা করবো বেসিক ধারণা নেওয়ার জন্য আর কি। ঠিক আছে? তুমি কি কেউ বলতে পারবা যে 10টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনটা কোনটা? এগুলো কি তোমরা অ্যাকোয়াকালচারে পড়ছো, ফিশ নিউট্রিশনে? জি স্যার। জি স্যার। ফিশ নিউট্রিশন তোমাদের কোন সেমিস্টারে ছিল? স্যার এই সেমিস্টার। ওই সেমিস্টারে চলতেছে? জি স্যার। তাহলে তো নিউট্রিশন সম্পর্কে তোমরা মনে হয় একটা বেশি ধারণা পাইছো খুব ক্লিয়ারলি, তাই না? জি স্যার। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি তাহলে কি কি ধরনের হচ্ছে তোমার ডিজঅর্ডার গুলো হয় প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে। তাহলে প্রোটিনের ভিতরে আমরা বললাম যে মেজর জিনিস হচ্ছে তিনটা আমরা এখানে স্টাডি করব। একটা হচ্ছে লাইসিন, একটা হচ্ছে মিথিওনিন, আর একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। এখন দেখো, লাইসিন ডিফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে ডরসাল বা কডাল ফিন ইরোশন হয়ে যাবে। স্যার অনেকে নাকি হ্যাঁ, ওয়েটিং এ আছে স্যার, জয়েন করতে পারতেছে না। তাহলে হচ্ছে লাইসিন ডেফিসিয়েন্সির কারণে আমরা কি কি দেখলাম? কর্ডাল এবং ডরসাল ফিন হচ্ছে ইরোশন হয়ে যাবে। ইরোশন তো আমরা বুঝি, তাই না? জি স্যার, ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে যাবে। তাহলে যদি এটা কিন্তু ওর ব্যাকটেরিয়াল ডিজিজের কারণেও কিন্তু হয়, যদি সেখানে ব্যাকটেরিয়াল অ্যাটাক হয় তখনও কিন্তু তোমার ফিন ইরোশন হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে সাইন এবং সিমটম দেখে বুঝতে হবে। ঠিক আছে, যে কোনটা হচ্ছে তোমার নর্মাল ইরোশন আর কোনটা হচ্ছে তোমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে, কোনটা ব্যাকটেরিয়াল ডিজিজের কারণে হচ্ছে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল স্টাডি করলে দেখতে পাবো বা বুঝতে পারবো আর কি। তাহলে আমরা যদি লাইসিন ডেফিসিয়েন্সি দেখি তাহলে সেখানে হচ্ছে তোমার কর্ডাল এবং ডরসাল ফিন ইরোশন হবে। এটা একটা মেজর প্যাথোলজি আমাদের ফিশের জন্য আর কি। মিথুনের কারণে হচ্ছে ক্যাটারেক্ট হবে। ক্যাটারেক্টটা কি তোমরা জানো? স্যার ছানি পড়া। সানি পড়া, হ্যাঁ, চোখের সানি পড়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রিপ্টোফ্যানের কারণে দেখতেছি আমরা স্কোলিওসিস হবে, লর্ডিওসিস হবে। অ্যাকচুয়ালি লর্ডোসিস আর স্কোলিওসিস দুইটা একই জিনিস।
ঠিক আছে, দুইটা হচ্ছে তোমার তোমার হচ্ছে বোন ডিফর্মিটি। বোন মানে হচ্ছে আবার যে কোনো বোন না, এটা হচ্ছে তোমার এক্সোস্কেলেটন যেটা, ঠিক আছে। মাছের যে হচ্ছে তোমার মেরুদণ্ড থাকে, হ্যাঁ, স্কেলিটন, ওই স্কেলিটনটা ডিফর্ম হয়ে যাবে, এটা হচ্ছে স্কলিওসিস বা লর্ডিওসিস। যে কোনো একটা term আমরা ইউজ করতে পারি, কিন্তু দুটাই সেম। রেনাল ক্যালসিওসিস, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাটারেক্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কর্ডাল পিনিরেশন, এগুলো হচ্ছে তোমার ট্রিপ্টোফ্যানের কারণে হতে পারে। এখন আমরা একটু দেখি যে লর্ডোসিস বা হচ্ছে স্কলিওসিসটা কি। দেখো এখানে, এখানে নিচে ছবি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। দেখে আজকে ওয়েডিং এ আছে। Okay. তাহলে হচ্ছে স্কলোসিসটা দেখো, is defined as the nutritional deficiency resulting in the curvature of the dorsal spine of fish. মাছের যে ডরসাল স্পাইন থাকবে সেটা হচ্ছে তোমার যে কোনো দিকে বেঁকে যেতে পারে, যে কোনো ভাবেই বেঁকে যেতে পারে, ঠিক আছে। তোমার এটা হচ্ছে তোমার কি বলবো, প্রোটিন ডেফিসিয়েন্সি, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ডেফিসিয়েন্সি হইলে তোমার হচ্ছে এই ডিজিজটা হয় আর কি। তাহলে এখানে আমরা ছবি দেখে মোটামুটি ক্লিয়ার না? তোমার অরিজিনাল ছবিটাও আছে মাছের, যে উপর থেকে কেমন দেখাবে, আর ভিতরের হচ্ছে আমরা স্কেলটনটাও এখানে দেখতে পাচ্ছি ভিতর থেকে আসলে কিভাবে বেঁকে যাচ্ছে। বুঝতে পারবো তাহলে আমরা লর্ডোসিস বা স্কলিওসিসটা কি মাছ দেখে? জি স্যার। ওকে, তাহলে আমি ক্যাটারেক্ট একটু আসি। ক্যাটারেক্ট বলছে চোখে ছানি পড়া, সহজ কথা যদি আমরা বলি, ঠিক আছে। মাছের যে আই লেন্স থাকবে সেটা অপেক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে, ঝাপসা হয়ে যাবে, সে দেখতে পাবে না। যদি আমরা এটাকে কিন্তু তোমার হচ্ছে সার্জিক্যাল এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা কিন্তু রিমুভ করা সম্ভব। যদি তোমরা কেউ এটা সাইনেটা রিমুভ করে দাও তাহলে কিন্তু ফিশটা আবার আগের মতো দেখতে পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিশ ক্যাটারাক্ট আর কি। তোমরা কি দেখছো কখনো এই সানি পড়া মাছ চোখে? কেউ কি দেখছো? স্যার চোখে পানি জমে ওইটা দেখছি স্যার। চোখে পানি জমে যেটা হচ্ছে তোমার হচ্ছে এক্সোথেলমিয়া যেটা? জি স্যার। আচ্ছা। হ্যাঁ, ওটা তো প্রোট্রুড আই, ওটাও আছে। ওটা আর ওটা তো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। চোখ তোমার হচ্ছে বাইরের দিকে বের হয়ে আসতে চাইবে, চোখ ফুলে যাবে। আর এটা হচ্ছে চোখের চোখ অ্যাজ ইট ইজ নর্মালি থাকবে, শুধু উপরে একটা ছানি পড়ে যাবে, লেয়ার পড়ে যাবে, যেটা হচ্ছে একদম স্পষ্ট হবে না, ঝাপসা হয়ে যাবে। যদি আমরা এই লেয়ারটা আস্তে করে কেটে ফেলে দিই উপর থেকে, তাহলে হচ্ছে এই মাছ আবার পুনরায় ভালোভাবে দেখতে পাবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ পসিবল রিকভার করা। আচ্ছা, তাহলে দেখি আমরা কর্ডাল ফিন ইরোশনটা কেমন, কর্ডাল বা ডরসাল ফিন। দেখো প্রথমে দেখো কর্ডাল ফিনের বিভিন্ন অ্যাঙ্গেল ইরোশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমার হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে, প্রোটিন ডেফিসিয়েন্সি হলে অনেক সময় দেখা যায় যে লেজ গুলো এরকম হচ্ছে ডিফর্ম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এইখানে তাহলে ব্যাকটেরিয়াল যে ইনফেকশন আর হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে ইনফেকশন, প্যাথোলজি, এই দুটো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, এটা একটা কিন্তু মেজর কোশ্চেন, তাই না? ফার্স্ট যেটা আমরা জি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, সেখানে তোমার হেমোরেজ থাকবে, সেখানে হচ্ছে তোমার ব্লাড হচ্ছে ক্ষত থাকবে, ঘা হবে, বোঝা যাবে আর কি, হ্যাঁ, মিউকাস থাকবে। বাট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হলে সেখানে তোমার ব্লাড সিক্রেশন হবে না বা হেমোরেজ হবে না, ঠিক আছে, এক্সেস মিউকাস সিক্রেশন হবে না। বাট সেখান থেকে ফিন গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দুইটার মধ্যে মেজর ডিফারেন্স আর কি। বুঝতে পারছি আমি? জি স্যার। হ্যাঁ, কারোর কোনো কোশ্চেন আছে এগুলোর উপরে? যেমন তেলাপিয়াতে কিন্তু, আচ্ছা, ডিফারেন্সটা একবার, তোমার হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় সেখানে তো প্যাথোজেনিক কন্টামিনেশন থাকবে, তাই না? ব্যাকটেরিয়া সেখানে থাকবে, ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, ব্যাকটেরিয়া গ্রো করবে, তাই না? তো সেইখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ওইখানে আরো অনেক সাইড ইফেক্ট থাকে, যেমন সেখানে হেমোরেজ বা ব্লাড দেখা যাবে, তোমার এক্সেস হচ্ছে তোমার মিউকাস সিক্রেশন হবে সেখান থেকে, ঠিক আছে।
বাট তোমার যদি হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় তাহলে হেমোরেজ সেখানে দেখা যাবে না, দেখা যাবে যে লেজ ক্ষয় হচ্ছে বাট সেখানে হেমোরেজ বা ব্লাড থাকবে না। তারপরে হচ্ছে তোমার কি বললাম হচ্ছে এক্সেস মিউকাস প্রোডাকশন সেখানে হবে না, বাট লেজটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এবং মনে হবে ওই জন্য এটা আছে মানে শুকানো শুকানো একটা ভাব, মানে ব্যাকটেরিয়া ইনফেকশনাল র যেমন একটা ঘা থাকে ক্ষত থাকে ওই রকম না, শুকনো শুকনো একটা ভাব থাকে। এটাই হচ্ছে মেজর ডিফারেন্স আর কি। এখন ক্লিয়ার? সহজ কথা যদি আমরা বলি যে হেমোরেজ এবং মিউকাস প্রোডাকশন থাকে ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে, বাট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে সেটা থাকবে না। ঠিক আছে? স্যার লেজের ক্ষয়ের ওইখানে যদি সাদা জাতীয় কোনো পদার্থ থাকে অনেক সময় দেখা যায়, ওইটা কি জন্য? সেটা তোমার ফাঙ্গাল অ্যাটাক হইলে তখন সেখানে সাদা হয়ে যায়। বিশেষ করে তোমার যদি হচ্ছে কটন উল ডিজিজ যদি হয় সেখানে, ঠিক আছে, কটন উল ডিজিজ হইলে ওখানে কটনের মধ্যে স্ট্রাকচার হয়ে যায়, তখন ওখানে আস্তে আস্তে সাদা হয়ে যায়। ঠিক আছে, আর বিভিন্ন যে ফাঙ্গাস স্যার ওয়েটিং নিয়ে আসছে আরো। কিন্তু আজকে ওয়েটিং শো করতেছে না কেন? তাহলে হচ্ছে তোমার সরি স্যাপ্রোলগনিয়াসিস বা ফাঙ্গাল অ্যাটাক হইলে তোমার হচ্ছে সেখানে সাদা সাদা হয়ে যাবে। তখন হচ্ছে ওই যে ক্ষতটা হবে ফিন ইরোশন বা ডরসাল ফিন বা টেইল যে ইরোশনটা হবে সেটা কিন্তু ফাঙ্গাসের কারণে হবে। ঠিক আছে, এবং খুব ক্লিয়ারলি দেখা যাবে যে ফাঙ্গাসের যে ফ্লামেন্ট গুলো এক জায়গায় প্রচুর ফাঙ্গাস জমে গেছে, সাদা সাদা হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা একটা জিনিস যেটা বুঝলাম যে তোমার হচ্ছে ফিন ইরোশন তিনটা কারণে হতে পারে, ফাঙ্গাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, আবার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। তাই ফাঙ্গাসের কারণে যদি হয় সেখানে তোমার সাদা হয়ে যাবে, কটনের মতো ফাঙ্গাল স্ট্রাকচার থাকবে বা তুলার মতো স্ট্রাকচার থাকবে, সাদা হয়ে যাবে। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় সেখানে হেমোরেজ থাকবে, সেখানে এক্সেস মিউকাস প্রোডাকশন হবে। ঠিক আছে, আর নিউট্রিশনাল ডিজিজের কারণে যদি হয় সেক্ষেত্রে হেমোরেজ রকম থাকবে না, এক্সেস মিউকাস প্রোডাকশনটা সেখানে থাকবে না, বাট ক্ষত থাকবে, লেস ইরোশন থাকবে। ক্লিয়ার তিনটা জিনিস? জি স্যার। ওকে, আগাবো? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা হয় সেটা হচ্ছে যে রেনাল তোমার হচ্ছে ক্যালসিওসিস। ঠিক আছে, সরি ক্যালসিনোসিস। রেনাল ক্যালসিনোসিসটা হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যে সল্ট আর কি, এই সল্টটা ডিপোজিট হয় আর কি। কোথায়? তোমার রেনাল টিউবে। ঠিক আছে, রেনালের যে কালেক্টিং ডাক্ট থাকে ওই ডাক্টের ভিতরে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামটা জমা হয়, অ্যাকুমুলেশন হয়। এটাকে আমরা বলছি হচ্ছে রেনাল ক্যালসিনোসিস। ক্যালসিনোসিস মানে হচ্ছে ডিপোজিশন অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সল্ট। ঠিক আছে, তাহলে যদি রেনাল ক্যালসিনোসিস হয় তাহলে রেনাল ডাক্টে হবে। ঠিক আছে, যদি কিডনি ক্যালসিনোসিস হয় তাহলে কিডনিতে হবে, যদি মাসেল ক্যালসিনোসিস হয় তাহলে মাসেলে হবে। ক্লিয়ার? টার্মটা হচ্ছে ক্যালসিনোসিসটা মাথায় রাখলেই হবে। ক্যালসিনোসিস মানে হচ্ছে ডিপোজিশন অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সল্ট। ওকে, স্যার এটার অ্যাবনর্মালিটি কি হয় স্যার? আচ্ছা, এটা অ্যাবনর্মাল হলে নরমাল বাইরে থেকে আমরা দেখতে পাবো না। যদি আমরা ওই যে ডাক্ট কন্টেন্ট অ্যানালাইসিস করি ল্যাবরেটরিতে তাহলে ওইখানে হচ্ছে আমাদের নরমাল যে রিকোয়ারমেন্ট সেটার থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পাবো অ্যানালাইসিস করলে। জি স্যার। ঠিক আছে, জি। এবং এটার কোনো ছবি আসলে দেখানো সম্ভব না যেহেতু এটা তোমার ফুল ল্যাবরেটরি টেকনিক আর কি। আচ্ছা, এখন আমরা দেখি যে লিপিড নিউট্রিশনের কারণে যে তোমার হচ্ছে কি ধরনের ডিসঅর্ডারটা হয়। লিপিডের কারণে কি ধরনের তোমার হচ্ছে ডিসঅর্ডার হয় সেটা একটু আমরা দেখি। লিপিড কি সেটা কি তোমরা তো সব জানো, এটা তো বলার দরকার নেই। হ্যাঁ, আমি সরাসরি প্যাথোলজিতে চলে যাই। হ্যাঁ, হচ্ছে এলিভেটেড মাসেল ওয়াটার কন্টেন্ট। নরমালি মাসেলে কত পার্সেন্ট ওয়াটার থাকে জানো তোমরা? 60%। হ্যাঁ, 60% স্যার। তাহলে স্যার তোমার 75 60%, 75%। আর কেউ?
স্যার 70 থেকে 80%। 70 থেকে 80%। আর কেউ? তাহলে কি একজন বলছে 60%, একজন বলছে 70 থেকে 80%, একজন বলছে 75%। আমি কোনটাকে কারেক্ট ধরে নিব? সবগুলোই নাকি কোনটাই? রেঞ্জ থাকে তো স্যার, তাহলে রেঞ্জ বলো। স্যার 75। আমি রেঞ্জ দেই 60 থেকে 80, 60 থেকে 70, 60 থেকে 90, 80%। স্যার 60 থেকে 90%। হ্যাঁ 60 থেকে 70। আচ্ছা, 60 থেকে 70, 60 থেকে 90, 80% কেউ কি আছে? হ্যাঁ 60 স্যার থেকে 60 থেকে 98% কে বলছে? 90%। কথা বলে না কেন? স্যার কে একজন? 60 থেকে 98%। হ্যাঁ এইটার পক্ষে কে বললো তো একজন? হ্যাঁ আচ্ছা, যা হোক, এখন আমাকে বলো যে লোটটা মাছে পানির পার্সেন্টেজ কত থাকে? কে বলতে পারবে না? কেউ কথা বলে না, না পারলে সেটা বললো যে স্যার পারবো না। স্যার কম স্যার থাকবে হয়। 85%। হ্যাঁ বলছি স্যার মানে শুটকি যেটা সেটা নাকি আপনার না, এমনি? শুটকি কথা ওখানে আসবে কেন? শুটকি না, একদম র ফিশে। স্যার 85%। 85%? কোথায় পাইছো? মানে মনে হচ্ছে স্যার এটা তো আপনার মানে মানুষের যেটা মাসল তার থেকে একটু তুমি কি বেশি। অনুমান করে বলছো নাকি হচ্ছে তুমি যেটা শুনে বলছো? জি স্যার মানে অনুমান আর কি, আমি শিওর না। 80% কত পার্সেন্ট বললা? স্যার 80 থেকে 90 এরকম একটা অনুমান। চিটাগাং আছে কেউ এখানে? চিটাগাং এর বাসায় এরকম কেউ আছে? কেউ নাই? আচ্ছা যাই হোক, এটা নিয়ে বেশি না পেছাই আমরা। তোমার অ্যারাউন্ড 92% এর মতো পানি থাকে লোটটাতে। কেউ যদি চিটাগাং এ যাও, তাহলে যদি লোটটা মাছ খাও রান্না করা, শুটকি না কিন্তু, তাহলে দেখবা যদি তরকারির ভিতর থেকে কেউ লোটটা মাছ উঠায়, শুধু কাঁটাটাই উঠে আসছে, মাছেল আর নাই। এবং এটাতে এত পরিমাণ পানি থাকে যার ফলে এটার মাছেল খুঁজে পাওয়া যায় নাই বলে এটা শুটকি করা হয়। ঠিক আছে, তাহলে এটা পার্সেন্টেজ অ্যারাউন্ড, আমি নট শিওর, একজ্যাক্ট ফিগার আমার জানা নেই, তবে সম্ভবত তোমার 60 থেকে 92 বা 94% এর মতো পানি থাকে। তবে মোটামুটি আমাদের যে ফ্রেশ ওয়াটার ফিশে এটা অ্যারাউন্ড 60% এর মতো থাকে। আর স্পেশাল দুই একটা কেস যেমন লোট্টা মাস্টার্স থাকে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে 90% থাকে। ঠিক আছে, তাহলে এটা হবে একটা হিউজ রেঞ্জ। যাই হোক, তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের কন্টেন্ট আমরা ফিরে আসি, বলছি এলিভেটেড মাসেল ওয়াটার কন্টেন্ট। যদি হচ্ছে 60% নর্মাল রেঞ্জ হয়, সেক্ষেত্রে এখানে ওয়াটার কন্টেন্টটা অনেক বেড়ে যাবে, হয়তো 70-80% চলে যাবে। ঠিক আছে, মাসেলটা খুব সফট থেকে হয়ে যাবে আর কি। তাহলে এটা হচ্ছে লিপিডের কারণে, লিপিড ডেফিসিয়েন্সির কারণে এটা হয় আর কি। তারপর বলছি ডিক্রিজ হিমোগ্লোবিন এন্ড রেড ব্লাড সেল ভলিউম। তোমার ব্লাডে, মাসের ব্লাডে হিমোগ্লোবিন এবং রেড ব্লাড সেলের পরিমাণটা কমে যাবে। তারপরে হচ্ছে লিভারটা সলেন হয়ে যাবে এবং পেল কালার হবে। ঠিক আছে, তারপরে বলছে যে ইনক্রিজ হেপাটোসোমাটিক ইন্ডেক্স, ফ্যাটি লিভার হয়ে যাবে আর কি। রেডেনিং অফ ফিন গুলো সব লাল হয়ে যাবে। ডিজেনারেশন অফ গিল ইপিথেলিয়াম, গিলের যে ইপিথেলিয়াম গুলো চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হতে শুরু করবে। আর হচ্ছে লডোসিস বা স্কোলিওসিস হবে। ঠিক আছে,
লর্ডোসিস বা স্কুলোসিস এটা হচ্ছে আসলে কমই হয়, মেইনলি তোমার ওয়াটার কন্টেন্টটা ভ্যারি করে। তোমার হচ্ছে যে ফ্যাটি লিভারটা দেখা যায়, তোমার হচ্ছে ব্লাডের হিমোগ্লোবিন আর ব্লাড সেলটার পরিমাণ এটা দেখা যায় আর কি। আর লিভারটা পেল যে সলেন হয়ে যায় এটাও দেখা যায় তোমার হচ্ছে লিপিডের কারণে, যে লিপিড ডিফিসিয়েন্সি যদি হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে খুব প্রমিনেন্টলি দেখা যাচ্ছে আমাদের ফিশ গুলোতে। আচ্ছা, এখন আমরা দেখি যে ফ্যাটি লিভারটা কি। ফ্যাটি লিভারটা কি জানো সবাই? হুম, স্যার লিভারে চর্বি জমে যাওয়া। লিভারের চর্বি জমে যাওয়া, তাই না? আচ্ছা, আর কেউ? এটা কি ফ্যাটি লিভার? আর কেউ আছে? লিভার বড় হয়ে স্যার যাবে। লিভার বড় হয়ে যাবে। হয়ে যাবে। বড় হয়ে যাওয়া, আচ্ছা, চর্বি জমলেও তো এখানে বড় হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে এই তোমার ফ্যাটি লিভারটাকে বলা হয়, এটা একটা তোমার হচ্ছে মেজারমেন্ট ইন্ডেক্স। আমরা ওই যে পড়ছি না গোনাসোমেটিক ইন্ডেক্স, তারপরে হচ্ছে তোমার হেপাটোসোমেটিক ইন্ডেক্স, তারপরে হচ্ছে তোমার আরো অনেকগুলো ইন্ডেক্স আছে। এই ইন্ডেক্সটা কিছুই না, এটা হচ্ছে মাসের টোটাল বডি ওয়েটের সাথে তোমার হচ্ছে ওই অর্গানটার কত পার্সেন্টেজ বা রেশিওটা কি। মনে করো হচ্ছে টোটাল মাসের বডি ওয়েটের তুলনায় মাসের লিভার হচ্ছে কত পার্সেন্ট, এটাই হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে লিভারের ক্ষেত্রে যদি বলি, তাহলে মাসের ক্ষেত্রে হচ্ছে লিভার কত পার্সেন্ট, সেটা হচ্ছে তোমার হচ্ছে ফ্যাটি লিভার। তোমার যদি গোনাডকে বলি তাহলে সেটা গোনাডোসোমেটিক ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে, স্যার একবার বলবেন? হ্যাঁ, যদি এখানে একটা বিষয় আছে সেটা হলো ইন্ডেক্স। যেটা ইন্ডেক্সটা কয়েক ধরনের হয়। যদি আমরা টোটাল বডির তুলনায় গোনাড দেখি তাহলে এটা হচ্ছে গোনাডোসোমেটিক ইন্ডেক্স হবে। যদি আমরা টোটাল বডির তুলনায় হচ্ছে লিভার দেখি তাহলে সেটা লিভার ইন্ডেক্স বা হচ্ছে তোমার ফ্যাটি লিভার হবে। ঠিক আছে, তোমার যদি কিডনি দেখি তাহলে সেটা কিডনির ইন্ডেক্স হবে। যদি মাসেল দেখি তাহলে মাসেলের ইন্ডেক্স হবে। দ্যাট মিনস সবগুলো ইন্ডেক্সই হচ্ছে টোটাল বডি ওয়েটের তুলনায় ওই অর্গানটা কত পার্সেন্ট, টোটাল বডি ওয়েটের কত পার্সেন্ট, দুইটা রেশিও, সেটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমরা যদি ফ্যাটি লিভার কথা বলি তাহলে লিভার নিয়ে কথা এখানে বলছি, তাহলে লিভারটা বলছে এই টোটাল মাসের বডি ওয়েটের তুলনায় এই লিভারের ওয়েট কতটুকু, এইটার যে রেশিও সেটাকে বলছে হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, এখন ফ্যাটি লিভার এইটাকেই বলছে হচ্ছে ফ্যাটি লিভার। এখন সেটা ফ্যাট জমেও হতে পারে, অন্য কোনো কারণেও তোমার হচ্ছে ফুলে যেতে পারে, পানি জমতে পারে, যে কোনো কারণে হতে পারে। যে কোনো কারণে যদি এটার হচ্ছে কোনো প্রবলেম সেখানে ক্রিয়েট হয় তাহলে দেখা যাচ্ছে সেটা ইন্ডেক্সটা বেড়ে যাবে। নর্মাল যদি মনে করো হচ্ছে নর্মাল হয়তো আমার ইন্ডেক্স থাকে হচ্ছে সাপোজ ধরো 5, কিন্তু যদি সেখানে ডিজিজ হয়, প্যাথোলজি হয়, তাহলে সেখানে 5 থেকে 10 হয়ে গেছে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। জি স্যার। তাহলে এখানে দেখো রাইট সাইডে একটা ছবি আছে, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের একটা ছবি। দেখো অনেক বড় হয়ে গেছে এবং পেল কালার হয়ে গেছে। ঠিক আছে, ওইখানে হচ্ছে দুইটা অপশন ছিল আগের স্লাইডে যদি আমরা দেখি, একটা হচ্ছে সল এন্ড পেল লিভার, একটা হচ্ছে ফ্যাটি লিভার। ঠিক আছে না? তাহলে এইখানে দেখো রাইট সাইড দুটোই দেখা যাচ্ছে, একটা পেল কালার হয়ে গেছে এবং সেটা আবার হচ্ছে গোনাডোসোমেটিক ইন্ডেক্স অনেক বেড়ে গেছে, সেটা বড় হয়ে গেছে। ঠিক আছে, আগাবো না? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটাতে? ওই যে তোমার হচ্ছে লিপিড ডিফিসিয়েন্সির কারণে আমরা এটা তো অনেক কারণে হতে পারে, তো ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, ফাঙ্গাসের কারণে হতে পারে। বাট এখন যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে লিপিডের যদি অভাব হয়, ডেফিসিয়েন্সি হয়, সেই ক্ষেত্রে এটা হতে পারে। ঠিক আছে, এটা আমাদেরকে ল্যাবরেটরি ডায়াগনোসিস করে দেখতে হবে যে আসলে কোন কারণে হচ্ছে, সেখানে কি ভাইরাল ইনফেকশন আছে, সেখানে কি ব্যাকটেরিয়া আছে নাকি। যদি ভাইরাস ব্যাকটেরিয়া না থাকে তাহলে ধরে নিব এটা হচ্ছে তোমার নিউট্রিশনের কারণে হচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন দেখি আমরা হচ্ছে একটু মিনারেল ডেফিসিয়েন্সিটা দেখি। তাহলে মিনারেল ডেফিসিয়েন্সির মধ্যে স্যার রিকোয়েস্ট মানে জয়েন দিতে পারতেছে না নাকি? নুসরাত ইসলাম, শাকিলা আফরোজ, মাহবুব হোসেন। ওকে,
তাহলে হচ্ছে ফসফরাসের যে ডেফিসিয়েন্সি, ঠিক আছে, দেখি আমরা ফসফরাস মূলত ক্যালসিয়াম, তারপরে ফসফরাস, এগুলো মেইনলি হচ্ছে বোনের কন্টেন্ট। বিশেষ করে ফসফরাস আমরা জানি যে তোমার হচ্ছে বোনকে স্ট্রং করে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে যদি বোন রিলেটেড কোনো ইস্যু হয়, সেখানে আমরা ধরেই নিতে পারি যে ফসফরাসের খুব ভালো একটা প্রভাব আছে। এবং মেইনলি যেটা হয় সেটা হলো, একটা কিন্তু আমরা প্রথমে দেখিয়েছি স্কোলোসিস বা লর্ডোসিস হয় কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কারণে বেঁকে যায় যেটা, ঠিক আছে? জি স্যার। এইটাও বেঁকে যায়, কিন্তু এইখানে আরেকটা কারণ হয়, সেটা হচ্ছে তোমার বোনগুলো সফট হয়ে যায়। যদি ফসফরাসের অভাব থাকে তাহলে বোনটা সফট হয়ে যায়। এটা যদি আমরা দেখতে পারি যে বোনটা কেমন, তাহলে বুঝবে এটা আসলে তোমার ফসফরাসের কারণে হচ্ছে নাকি তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিডের কারণে হচ্ছে, সরি অ্যামাইনো অ্যাসিডের কারণে হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে বোন ডিমিনারেলাইজেশন। ডিমিনারেলাইজেশন মানে কি জানো? মিনারেল কি বেশি হয়ে যাওয়া না কমে যাওয়া? স্যার কমে যাওয়া। তাহলে বোনে মিনারেলের পরিমাণ ডিফর্মিটি হবে, ঠিক আছে? যেহেতু এটা বনে হচ্ছে, তাহলে যদি তোমার হচ্ছে স্কেলেটাল যদি হয়, তাহলে তোমার স্কেলেটালটা ডিফর্মিটি হয়ে যাবে, সফট হয়ে যাবে আর কি। তারপরে দেখা যাচ্ছে অ্যাবনর্মাল ক্যালসিফিকেশন অফ রিবস এন্ড সফট রে অফ দ্য পেক্টোরাল ফিন। এটা শুধু পেক্টোরাল ফিন না, যে কোনো ফিনেই হতে পারে অ্যাবনর্মাল ক্যালসিফিকেশন আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রানিয়াল ডিফর্মিটি হতে পারে। তারপর হচ্ছে ভিসেরাল ফ্যাট বেড়ে যেতে পারে। ভিসেরাল ফ্যাট কি জানো তো? ভিসেরা কি? স্যার ভেতরে। স্যার মানুষের অর্গান যেগুলা আলাদা আলাদা ভাবে ওইগুলাকে ইন্টারনাল যে viscera অর্গান বলে। গুলো, সেগুলোকে একসাথে ভিসেরা বলা হয়। যেমন দেখবা যে বিভিন্ন তোমার হচ্ছে পোস্টমর্টমে বলে যে ভিসেরা টেস্ট করবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কার্ভড এন্ড ইনলেস স্পঞ্জি ভার্টিব্রেট। অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই যে সফট রেস, তোমার হচ্ছে তোমার এই যে সফট অ্যাবনর্মাল ডিপ, হ্যাঁ, যে স্পঞ্জি যে ভার্টিব্রেট, সব মোটামুটি একই ধরনের আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হচ্ছে লিভারের যে ডিক্রিজ লিভার গ্লাইকোজেন, ঠিক আছে? যে গ্লাইকোজেন থাকবে লিভারে, সেটা হচ্ছে কমে যাবে। কারোর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? না স্যার। না স্যার। আগাবো? স্যার ক্রেনিয়াল ডিফর্মিটি কি ব্রেনে হয়, মানে বলতে মাথায়? বলতে চলে আসছে ক্রেনিয়াল ডিফর্মিটি। জি স্যার। বুঝলাম কেউ একটা কোশ্চেন করবা আর কি, কিন্তু কেউ করো নাই। আচ্ছা, ক্রেনিয়াল ডিফর্মিটি হচ্ছে মাছের যে মাথার যে স্কাল, এই স্কালটা ডিফর্ম হয়ে যায়, ঠিক আছে? সেটাকে বলতে হচ্ছে ক্রানিয়াল ডিফর্মিটি। এখানে দেখো একটা হচ্ছে গ্রাস কাপ মাছ আছে, তার মাথাটা দেখতে পাচ্ছ ডিফর্ম হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। ক্রানিয়াল ডিফর্মিটি। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? আগাবো? ওকে, তাহলে ক্যালসিয়াম দেখি আমরা। ক্যালসিয়ামের কারণে কি কি হয়? ক্যালসিয়ামের কারণে যেটা হয় সেটা ক্যালসিফিকেশন। যেটা হচ্ছে ক্যালসিফিকেশন মানে কি? ক্যালসিয়াম জমা হবে, তাই তো? জি স্যার, জমা হয়ে শক্ত হয়ে যাবে। জমা হয়ে শক্ত হয়ে যাবে, এটা কে বললো? ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হইলে কি ক্যালসিয়াম জমা হবে? স্যার ক্যালসিয়ামের ঘাটতিও হতে পারে। ডেফিসিয়েন্সি হবে, কমে এটা আমি যাবে। ইচ্ছে করে রাখছি, জি এটা স্যার। রংটা। কারণ ক্যালসিয়াম দেখলেই অনেকে বলবে যে স্যার ক্যালসিফিকেশন, কিন্তু এটা কিন্তু কখনোই মাথায় রাখবা যে ডেফিসিয়েন্সি হইলে তো সেখানে বেশি হবে না, অ্যাকুমুলেশন বা ক্যালসিফিকেশন এটা কিন্তু বেশি হইলে
ক্যালসিয়াম বেশি হইলে ক্যালসিয়াম জমা হবে, সেটা হচ্ছে ক্যালসিফিকেশন। বাট এইখানে কিন্তু ক্যালসিফিকেশন হবে না, ঠিক আছে? তাহলে ক্যালসিয়ামের কারণে আমার শুরু যেটা হবে সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়াটা কি জানো তো? হ্যাঁ, না স্যার। না স্যার। স্যার ক্ষুধা লাগে না এরকম কিছু? না সেটা তো তোমার ক্ষুধা লাগে অ্যানোরেক্সিয়া না, এটাই। স্যার আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি না স্যার। শুনতে পাচ্ছ না? এবার শুনতে পাচ্ছি স্যার। বললাম সেটা তো অ্যাপিটাইট, যেটা ক্ষুধা লাগে না সেটা। অ্যানোরেক্সিয়া কি? হুম, উম, কি কেউ বলতে পারবা? কথা বলো না কেন? কে বললো যে অ্যানোরেক্সিয়া হচ্ছে তোমার ক্ষুধা মন্দা, ওই ক্ষুধা লাগে না? স্যার আমি স্যার। হ্যাঁ, তো কনফিডেন্টলি বলো এটা। কনফিউজ করতেছে কেন, বলেই চুপ হয়ে যাচ্ছে কেন? অ্যানোরেক্সিয়া মানে তো সেটাই, যে সে তার খাওয়া দাওয়াটা কমে যাবে, স্টপ করে দিবে, ফিডিংটা কমে যাবে আর কি। হ্যাঁ, এটাকে তোমার অ্যাপিটাইটও বলে, ফিড অ্যাপিটাইট, ক্ষুধামন্দা যেটা, ঠিক আছে? জি স্যার। তাহলে হচ্ছে ক্যালসিয়ামের কারণে শুধুমাত্র আমরা দেখলাম যে সেটা অ্যানোরেক্সিয়া হয়, কিন্তু ক্যালসিফিকেশন কিন্তু হবে না। ওকে, পটাশিয়াম দেখি। পটাশিয়ামের কারণে তো অ্যানোরেক্সিয়া হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমার হচ্ছে সবগুলো ভিটামিন এবং মিনারেলস যদি কোনোটারই অভাব হয় তাহলে সেখানে অ্যানোরেক্সিয়া দেখা দেয়। তিনটে জিনিস হয়, অ্যানোরেক্সিয়া হয়, ক্ষুধা কমে যায়, তারপরে তোমার হচ্ছে গ্রোথটা কমে যাবে, এবং মর্টালিটি আসলে খুব মাঝে মধ্যে খুব বেশি ডিফিসিয়েন্সি হলে তখন হতে পারে। তবে হচ্ছে অ্যানোরেক্সিয়া যদি হয় এটার মেইন কারণ কিন্তু হচ্ছে জিঙ্ক। যদি জিঙ্কের ডেফিসিয়েন্সি হয় তখনই মেইনলি অ্যানোরেক্সিয়াটা দেখা যায়। আর ওইটা হচ্ছে খুব ডমিনেন্ট ইফেক্ট করে, বাকিগুলো খুবই মাইনর আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পটাশিয়াম দেখি আমরা। পটাশিয়ামে হচ্ছে তোমার অ্যানোরেক্সিয়া আছে, তাহলে কনভুলসেশন আর কি। হ্যাঁ, কনভুলসেশন হবে, টেনটি হবে। টেনটি কি জানো? স্যার টিটেনাস। হ্যাঁ, ধনুষ্টঙ্কার স্যার বেঁকে যায়। বেঁকে যাওয়া, হ্যাঁ, তোমার হচ্ছে বেঁকে যাবে, সেটা কি টেনটি বলে। ওটা অন পয়েন্ট অফ স্পেসফেলোসিস বা লরিওসিস আর কি, ঠিক আছে? ওকে, ডেথ হতে পারে। ম্যাগনেসিয়াম দেখি আমরা। ম্যাগনেসিয়ামের জন্য অনেকগুলো আমরা সিমটম প্যাথোলজি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে স্লাগিশ মুভমেন্ট হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, এখানেও হচ্ছে তোমার কনভালসেশন হতে পারে। রিডিউস বোন ম্যাগনেসিয়াম কন্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা আগেও ছিল, আগেও কেউ করে নাই। কে বলতে পারবে, কারোর কোনো ধারণা আছে? হ্যাঁ, কনভালসেশনকে বলতে পারবে? কারোর কোনো ধারণা? কনভালসেশন হচ্ছে অ্যাবনর্মাল মুভমেন্ট, সে হচ্ছে মাসের যে নর্মাল তোমার হচ্ছে কন্ট্রোল বা ব্যালেন্স সে লুজ করে ফেলবে, এটা হচ্ছে কনভালসেশন। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে রিডিউস ম্যাগনেসিয়াম কন্টেন্ট, ম্যাগনেসিয়াম কন্টেন্ট কমে যাবে, ক্যাটারেক্ট হতে পারে, মাসেল ফ্লাসিডিটি হতে পারে, ঠিক আছে? তারপরে বলছে যে মাসের হচ্ছে সিরাম এবং বোনে ম্যাগনেসিয়াম কমে যাবে, এটা আগেই গেছে। ক্যালসিনোসিস ইন কিডনি, এইখানে দেখো কিডনিতে কিন্তু ক্যালসিনোসিস হবে। ক্যালসিনোসিস মানে কি, বেশি না কম? ক্যালসিয়াম স্যার বেশি। বেশি জমা হবে। ওকে, স্যার ভার্টিব্রাল কালচার হবে। ক্যালসিফিকেশন হচ্ছে বেশি। হ্যাঁ, স্যার ক্যালসিনোসিস কম হতে পারে।
ক্যালসিয়াম কি কম হবে? স্যার বেশি হলে স্যার তাহলে বেশি তো পাথর সৃষ্টি হবে হয়তো। হ্যাঁ, ক্যালসিনোসিস কম হবে কে বললো? একটু তাহলে এক স্যার কাজ করো। স্যার আমি ওকে, তাহলে তুমি একটু কনফার্ম হও, নেটে সার্চ দিয়ে আমাকে কনফার্ম হয়ে নেক্সট ক্লাসে জানাবা যে স্যার এটা কি ডিপোজিট হবে বেশি না কম। ঠিক আছে, এটা তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকলো। স্যার ডিপোজিট হবে। হ্যাঁ, ডিপোজিট হবে। তাহলে কম থাকলে কি সেখানে ডিপোজিট হবে? মনে করো তোমার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে কি ডিপোজিট হবে? না নাকি স্যার, স্যার। বেড়ে গেলে সেখানে হবে। deposit না হবে? স্যার, কোনটা? স্যার জমা হবে স্যার, ডিপোজিট মানে। বেড়ে যাবে, রাইট। ওকে, তারপর হচ্ছে আর কিছু আছে? আর কিছু কারণ এটা নিয়ে কোনো এই কোনো কোনো টপিকস নিয়ে বা কোনো পয়েন্ট নিয়ে কারো কোনো ইয়ে আছে কিনা, বুঝতে অসুবিধা আছে কিনা? ওকে, জি স্যার। হ্যালো, স্যার ওয়েটিং এ নাকি আছে স্যার কয়েকজন। না এখন ক্লাস 10 মিনিট পর ঢুকে কি করবে? না স্যার, যে ডিসকানেক্ট নাকি হয়ে গেছিল এই জন্য। হ্যাঁ, ডিসকানেক্ট নাকি হয়ে গেছিল এই জন্য এখন আর জয়েন করতে পারতেছি গেলে না। অসুবিধা নেই, যদি আগেই ঢুকে থাকে তাহলে অসুবিধা নেই। ওকে, আমরা দেখি আয়রনের কারণে কি হবে। যদি আয়রন কমে যায় সেখানে অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া কি জানো? স্যার রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা স্যার। আয়রন যদি কমে যায় সেখানে রক্তশূন্যতা দেখা দিবে। জিঙ্ক, এইটাই হচ্ছে যে লস অফ অ্যাপিটাইট, যেটা অ্যানোরেক্সিয়া, ঠিক আছে? এটা হচ্ছে মানে জিঙ্কের একদম প্রধান ক্যারেক্টারিস্টিক্স। যদি মাছের কখনো ক্ষুধামন্দ হয়, খাওয়া দাওয়া স্টপ করে দেয়, তাহলে যদি মাছকে জিঙ্ক দাও তাহলে দেখবে যে সে আবার ফিডিংটা শুরু করছে, ঠিক আছে? তারপরে আরো কিছু জিনিস আমরা দেখি, ক্যাটারেক্ট হতে পারে, ইরোশন অফ ফিন এন্ড স্কিন হতে পারে, তারপরে হচ্ছে তোমার ডিপ্রেস বোন। হ্যাঁ, ছানি পড়ে যাচ্ছে ওটা। ক্যাটারেক্ট হচ্ছে চোখে ছানি পড়া, একদম প্রথমেই ছিল, মনে আছে কি? ছবি দেখাইছিলাম। ওকে, আর হচ্ছে এখানে হচ্ছে ডলস ফর্ম হবে। এখানে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একটু লাস্ট পয়েন্টে দেখো, শর্ট বডি, ঠিক আছে? আর হচ্ছে ডরফিজমও যা, শর্ট বডিও তাই, ঠিক আছে? তোমরা কি এটা খুব ভালো একটা বাংলা বলতে পারবা কেউ? Right. দেখো এখানে তোমার হচ্ছে, আমরা যদি ছবি দেখি, একদম ফার্স্ট ছবিটা দেখো, মাছটা ওরকম ছিল, ওরকম হচ্ছে নর্মাল ওদের গ্রোথটা। একদম লাস্ট ছবিটা দেখো, যেটা হচ্ছে ডরফ হয়ে গেছে আর কি, ঠিক আছে? বামন মাছ আর কি, এটা আমরা খুব প্রায় কিন্তু দেখতে পাই বিভিন্ন মাছের ক্ষেত্রে। অনেকগুলো মাছ ছাড়লে কিছু মাছ ছোট হয়ে যায়, বড়ই হয় না, আর কিছু মাছ অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এটা জেনেটিক্যাল কারণে হতে পারে, মিনারেল ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। আগাবো? ওকে, ম্যাঙ্গানিজের কারণে কি হবে? লস অফ ইকুইলিব্রিয়াম, সে তার ব্যালেন্সটা লুজ করবে। এখানেও তোমার ডরফিজম হবে, ক্যাটারেক্ট হবে, অ্যাবনর্মাল টেইল গ্রোথ হবে। এইখানে হচ্ছে অ্যাবনর্মাল টেইল গ্রোথটা কেমন হবে? কিছু কিছু মাছের দেখবা যে হচ্ছে নর্মালি যে ফর্ক লেন্থ থাকে না মাছের, দুইটা টেইলই কিন্তু সমান থাকে, মানে একটা হঠাৎ করে দেখবা যে তোমার হচ্ছে যে টাইগার বার্বের মধ্যে বড় হয়ে গেছে। টাইগার বার্ব তো ওটা না, কি বলে এটাকে? না, টাইগার বার্ব না, এটা হচ্ছে যে অর্নামেন্টাল ফিশ আছে না, একটা টেইল লম্বা, ওইটাকে কি বলে? হেটারো সার্কেল। হ্যাঁ, হেটারো সার্কেল ফিন, পডাল ফিন। না, ওই মাছটার নাম কি জানো? ওই যে লাল এক ধরনের মাছ আছে, যেটা একটা ফিন টেইল ফিন লম্বা থাকে, একটা ছোট থাকে, ভুলে গেলাম। যাই হোক, ওই রকম স্ট্রাকচার হয়ে যায়। শার্কে থাকে, শার্কে। হ্যাঁ, শার্কে থাকে। আমি এই অর্নামেন্টাল ফিশের কথা বলছিলাম, কিন্তু শার্কের ওটা তো হচ্ছে নর্মাল, ঠিক আছে? বাট দেখা যাচ্ছে তোমার নর্মাল আমাদের রুই কাতলা মিট দিলে ওই রকম স্ট্রাকচার হয়ে যাবে, একটা ছোট হয়ে যাবে, একটা বড় হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে। দ্যাট মিন্স তোমার হচ্ছে গ্রোথটা অ্যাবনর্মাল হয়ে যাবে।
ঠিক আছে, নর্মাল থাকবে না। সেটা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ যদি আমরা দেই, মাছ খাওয়াই, তাহলে এটা আবার রিকভার করে যাবে। ওকে, সেলেনিয়াম। সেলেনিয়ামের অভাব হলে এখানেও দেখো কি হবে, মাসকুলেচার ডিস্ট্রফি হবে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে গ্লুটানিন হচ্ছে পারক্সাইড অ্যাক্টিভিটি কমে যাবে। তারপর হচ্ছে গ্রোথ কমে যাবে, হ্যাঁ, ক্যাটারেক্ট হবে, অ্যানিমিয়া হবে। এগুলো সেলেনিয়ামটা আসলে আমরা অতটা এটা খুবই ট্রেস এলিমেন্ট, খুবই মাইনর অ্যামাউন্টের, এটা আমরা এতটা প্রায়োরিটি দেই না আর কি। এটা তোমরা দেখে নিও। এই তো এটুকুই মোটামুটি ছিল আজকে। তো আরো তো প্রচুর মিনারেল আছে, আমরা তো এগুলো আসলে কাউন্টে আনি নাই, কারণ সবগুলো পড়তে গেলে অনেক সময় অনেক ডিটেলসে পড়া লাগবে, শুধু একটা কোর্সে চলে যাবে মিনারেলের উপরে। ঠিক আছে, তো আজকের এই টপিকস এর উপরে এই পর্যন্ত। কারোর কোনো কমেন্টস বা কোশ্চেন আছে কিনা? স্যার হ্যাঁ, স্যার ডরফিজম ইন ফিশ আর ডরফ ফিশ কি আলাদা? আমি বুঝিনি, আবার বলো। ডরফিজম আর ডরফিজম আর ডরফ ফিশ স্যার একটা স্যার এর আগে সার্চ দিয়েছিলাম স্যার, ডরফ ফিশ দিয়ে সার্চ দিলে একটা মানে লাল কালারের স্যার একটা মাছ আসে, মাছটাই নাকি ওইরকম মানে হয় ওরকম ছোট। আর স্যার ডরফিজম ইন ফিশ মানে হলো মানে বামন মাছ। স্যার বড় মাছ হলো ছোট হয়, তাহলে স্যার ডরফিজম ইন ফিশ আলাদা তো? হ্যাঁ, মানে অবশ্যই আলাদা। মাছের এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের নর্মাল ফিশের ক্ষেত্রে তোমার হচ্ছে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সরপুঁটি। আর তোমার ডরফি যেটা অর্নামেন্টাল ফিশ গুলি, সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডরফি ফিশ। যেমন আমাদের ডরফি গোরামি আছে, হ্যাঁ, অর্নামেন্টাল ফিশ, যেটা গুলশাই, যে তোমার খরশুলা না খরখুল্লো মাছ, এই যে জি তোমার, স্যার, হ্যাঁ, খলিশা সরি। হ্যাঁ হ্যাঁ জি স্যার, ওইরকমই দেখতে ডরফি স্যার, গোরামি কিন্তু বলে। কালারফুল। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অর্নামেন্টাল অনেক ছোট ছোট ফিশ আছে যেগুলো বড়ই হয় না, ওইগুলো তো ডরফি ফিশ। বাট আমরা কথা বলছি যদি একটা তেলাপিয়া মাছ ওরকম হয়ে যায়, একটা নাইলোটিকা হওয়ার কথা 500 গ্রাম ওজন, কিন্তু সে 100 গ্রামের উপরে যাচ্ছে না, ওকে আমরা ডরফিজম বলবো। ক্লিয়ার? জি একটা স্যার। রুই মাছের ওজন হওয়ার কথা 2 কেজি 3 কেজি, সে হাফ কেজির উপরে যাচ্ছে না, ওকে আমরা ডরফি বলবো। বাট দেখা যাচ্ছে তোমার হচ্ছে যে খলিশা মাছ যেটা, ওকে তো ডরফি বলবো না। ওকে স্যার, ওকে স্যার। ওকে, আর কিছু, কারোর কোনো কোশ্চেন? না থাকলে আমরা শেষ করতে পারি। স্যার মাসেল ফ্লেক্সিডিটিটা বুঝতে পারিনি। মাসেল ফ্লাসিডিটি হচ্ছে তোমার মাসেলের হচ্ছে তোমার ডেনসিটি অনেক কমে যাবে, থিন হয়ে যাবে, চিকন হয়ে যাবে মাসেলটা। জি ওকে, জি আর স্যার। কিছু? শেষ করবো কোনো কোশ্চেন না থাকলে? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখছো না? আমার রেজিস্ট্রেশন নাম্বার যদি এখনো কেউ না লিখে থাকো তাহলে কাইন্ডলি একটু লিখে ফেলো। আর কেউ ওয়েটিং এ নাই এখনো পর্যন্ত থাকলে আমি অ্যাড করে নিতাম। ওকে, একবার রেজিস্ট্রেশন নাম্বার লিখলে ওটা থাকবে, অসুবিধা নেই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।